আজকে আম্মু বাসায় নেই। সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো পাস্তা খাবো। তো এজন্য পাস্তা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে জালে তুলে দিলাম বলক হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি যেভাবে পাস্তা বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ২টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচা মরিচ, তো সেটা দিয়ে দিলাম কড়াইয়ে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিব। এর মধ্যে রসুন বাটা একটু আমি দেই, কিন্তু আজকে আদা রসুন বাটা নেই, তো আমি একটু রসুনটা থিতা করে দিয়ে দিলাম। এখন রসুনটা সহকারে এই মশলাটা আর একটু হালকা ভেজে নিব। খুব বেশি ভাজবো না। তারপরে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ। এমনিতেই পাস্তা মশলা আছে, কিন্তু তারপরেও এগুলো আমি একটু অতিরিক্ত অ্যাড করছি, কারণ আজকে পাস্তার পরিমাণটা একটু বেশি। আমার ভাই দাহাব বাইরে প্রাইভেট পড়তে গেছে, ও আসলে ও খাবে আর আমি এখন রান্না করেই খাবো। সকালবেলা একটু অন্য ধরনের নাস্তা হলে ভালো লাগে। প্রতিদিন ভাত, রুটি এগুলো খেতে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম একটু অন্য ধরনের নাস্তা করব। তো এই মশলাটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর পাস্তা একবারে খটখটা শুকনা ভালো লাগে না, এজন্যই আমি একটু পানি দেই। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম নুডলসের মশলা। এটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা ২ প্যাকেট আমি দিব এখানে। পানির মধ্যে মশলা ছাড়লে মশলাটা ভালো করে সিদ্ধ হয় আর মশলার যে স্বাদ গন্ধ আছে সেগুলো ভালো পাওয়া যায়। এই কারণে আমি সবসময় পানির মধ্যে মশলাটা দিই। তো যাই হোক, এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো, মশলাটা যেন ভালো করে কষানো হয় আর কি। আমার মশলা কষানো শেষ। এর মধ্যে এখন দিয়ে দিব পাস্তা। ম্যাগি মশলা দিলে এমনিতেই অনেক সুন্দর একটা স্মেল আসে। তো এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। আগে আমার পাস্তা সিদ্ধ করতে অনেক টাইম লাগতো, কিন্তু এখন দেখলাম পাস্তা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে যদি সিদ্ধ তুলে দেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পাস্তা এভাবে রান্না করলে ভেতরে কাঁচাও থাকে না। তো মশলার সঙ্গে পাস্তাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে শেষ টাইমে আমি দিয়ে দিব একটা ডিম। ডিম দিলে এটা একটু পুষ্টিকর খাবার হবে আর খেতেও সুস্বাদু লাগে। তো এজন্য ডিমটা দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নিব। এই হয়ে গেল আমার ঝটপট পাস্তা রান্না। আর আমার এই রান্নাটা থেকে খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে, আশপাশের মানুষও অবাক হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পরে লেবুর রস দিলাম। এই হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। আজকে কোনো সস টস ছিল না, এই জন্য আমি একটু চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে দিয়েছি। তো যাই হোক, নিজে রান্না করলাম যখন, এখন এটাকে খুব ভালো করে খাওয়ার টাইম। এখন পর্যন্ত দাহাব প্রাইভেট থেকে আসেনি, ওর জন্য আমি তুলে রাখলাম এক বাটি আর আমার জন্য এক বাটি নিয়েছি। মাশাআল্লাহ, নিজের রান্নার আর কি প্রশংসা করব, এত টেস্টি হয়েছিল আমার এই পাস্তাটা। আপনাদেরকেও দাওয়াত দিলাম, চলে আসবেন যারা যারা খেতে চান পাস্তা। খুব মজার হয়েছিল, সুস্বাদু পাস্তা। পাস্তাটা একটু নরম নরম করে রান্না করেছিলাম, খেতে দারুণ লাগে। তো সকালে খাওয়া দাওয়া শেষে আমি আমার মুরগিগুলোকে নিয়ে চলে আসলাম বাগানের এই দিকে। প্রতিদিন ওদেরকে একটু আমি রোদ দেই, রোদ দিলে ওরা প্রতিদিন আমার মনে হয় একটু একটু করে বড় হয়। যেদিন কিনেছিলাম সেদিন তো একদম পিচ্ছি পিচ্ছি ছিল, কিন্তু এখন রোদ টোদ দেওয়ার কারণে এরা অনেকটা বড় হয়েছে দেখছি। এরা অবশ্য টাইগার মুরগির জাত আর এরা আরো বড় হবে। তো সবাই দোয়া করবেন আমার এই মুরগির বাচ্চাগুলো যেন সবগুলো বাঁচে এবং এরা যেন অনেক 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 বড় হয়, মানে ৫-৬ কেজি ওজনের হয় যেন। এদের সঙ্গে টাইম পাস করলে আমার কিছুটা সময় চলে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।